আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল তোমাদের আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো মোটামুটি তোমাদের আশিক ভাইয়া বলো, সোহান ভাইয়া বলো, সামি ভাইয়া, মাহি ভাইয়া, সাইদ ভাইয়া, যা আমাদের ভাইয়ারা আছেন, পরিচিত ভাইয়ারা, সবাই তোমাদেরকে বলে যে তোমরা এইটা করো, এইটা করলে তুমি এ বিপদ থেকে উদ্ধার পাবা, এইটা করো, তুমি এইভাবে করলে হচ্ছে তুমি ভালো মতো হচ্ছে প্রস্তুতি নিতে পারবা। এবার আমি তাদের মতো গাইডলাইন দিব না। আজকে আমি তোমাদের দেখাবো কি কি পদ্ধতি ফলো করলে তুমি অ্যাকচুয়ালি নিজেকে একদম টোটালি শেষ করে দিতে পারবা। মানে তুমি একদম গার্বেজ, নিজেকে একদম গার্বেজ হিসেবে প্রকাশ করতে পারবা। বুঝা গেছে? নিজেকে একদম শেষ করে দিতে পারবা, মানে বিষ খাওয়াবে দিত। মানে এমন অবস্থা হয়েছে যে বিষ খাওয়া বাদে, বিষ খাওয়া বাদে তোমার সামনে আর কোনো ওয়ে নাই। এরকম অবস্থায় তুমি নিয়ে যেতে পারবা। প্রথমটা কি দেখো, সো প্রথমে দেখো আমাদের বলে দেওয়া আছে যে শিক্ষক বাবা মায়ের কথার গুরুত্ব না দেওয়া। ঠিক আছে? তোমাকে টিচার যখনই বলবে যে বাবা তুমি এখন 9-এ আসো, সাপোজ ক্লাস 9-এ আসো, তুমি এখন বেসিক সহকারে ক্লাসগুলা করো, বেসিক ধরে ধরে ক্লাস করো, ম্যাথ ফিজিক্সে একটুখানি টাইম দাও, ম্যাথ ফিজিক্সে একটুখানি টাইম দাও, বায়োলজি একটুখানি এফোর্ট বেশি দাও, তারপরে হচ্ছে তোমার কেমিস্ট্রিতে একটুখানি বুঝো, একটু মুখস্থ করো, বাংলা ইংলিশগুলা মাঝে মাঝে দেখো। এগুলা কিচ্ছু করবা না ভাইয়া, বিলিভ মি, কিচ্ছু করবা না। ঠিক আছে? কিচ্ছু করার দরকার নাই। তুমি বাবা মায়ে বলতেছে যে বাবা সারাদিন তুই স্কুল করছো, কোচিং করছো, 2টা ঘন্টা ঘুমায়, 2টা ঘন্টা ঘুমায়, এরপর একটু পড়তে বসো। না, কেন? ওয়াই? কেন পড়বো? কেন পড়বো? আমি তো ডানা কাটা পড়ি, আমি এখন খালি উড়বো, ডানা বাদে উড়বো, তাই না? আমার তো এখন পড়ার বয়স নাই, তাই না? আমি এখন হিপ হপ বয়। সো এখানে বাদ, পড়াশোনার গোল্লায় যাক, দরকার নাই। ঠিক আছে? বাবা মা যা বলবে, শিক্ষক যা বলবে, কিচ্ছু করার দরকার নাই। ঠিক আছে? রুটিন মতো বিকাল সন্ধ্যা আড্ডা দিব। ঠিক আছে? যাদের হচ্ছে স্কুল হচ্ছে মোটামুটি বিকাল পর্যন্ত হয়, তাদের জন্য একটু কষ্ট। তারা কি করবে, স্কুলের গেট থেকে বের হয়ে সাথে সাথে জম্পেশ আড্ডা হবে। ঠিক আছে? একদম বন্ধুদের সাথে 2-3 ঘন্টার আড্ডা হবে। মনে করো স্কুল ছুটি হয়েছে, ঠিক আছে, মনে করো 5টার দিকে, ঠিক আছে, বাসায় যাবা তুমি 7টা বা 8টার দিকে, তার আগে একদম বাসায় ঢোকা যাবে না, একদম বাসায় ঢোকা যাবে না। বাসায় ঢুকেই মনে করো যে তুমি প্রিন্স। ওকে, তুমি কি ভাইয়া? প্রিন্স। ইয়েস, তুমি হচ্ছে প্রিন্স। আর প্রিন্স কি করতে পারে না? কখনো নিজের কাজ নিজে করে না। সুন্দর মতো জামা ফালাবা এদিকে, ব্যাগ ফালাবা এদিকে। আর ব্যাগই তো নাই, ব্যাগই, ব্যাগে তো বই নাই, উদয় ব্যাগ নিয়ে গেছো, তাও কষ্ট করে ব্যাগটা ফালাইলা। ঠিক আছে? শার্ট ফালাবা এদিকে। ঠিক আছে? তুমি তো প্রিন্স। সুন্দর মতো টাস করে এসিটা ছেড়ে দিবা, রুমটা খোলা রাখবা, হোয়াট এভার। আমি, মাই লাইফ মাই রুলস, তাই না? এরকম করবা। ঠিক আছে? তারপরে মাকে অর্ডার দিবা, মা খাবার নিয়ে আসো। আরে বাবা রে, প্রিন্স, প্রিন্স তো খেতে পার, মানে প্রিন্স তো হচ্ছে নিজের খাবার নিজে নিতে পারবে না, মাকে বলতে হবে। তুমি এত কষ্ট করে আড্ডা দিয়ে আসছো, তাই না? এত কষ্ট করে আড্ডা দিয়ে আসছো, তোমার তো একটা কষ্টের মূল্য আছে। সো ঠিক আছে, আড্ডা দিবে, নিয়মিত আড্ডা দিতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের প্রিন্স হওয়া যাবে না। ওকে, তারপরে কি করতে হবে? রাতে অ্যাটলিস্ট 10 থেকে 12টা মেয়েকে মেসেজ দিতে হবে। মেসেজ না, ভিক্ষা করতে হবে। ঠিক আছে? তোমার তোমার কামই হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা 7টা-8টা পর্যন্ত আড্ডা দেওয়া, জম্পেশ প্রিন্সের মতো বাসায় ঢুকে 2 ঘন্টা ঘুমাবো। তারপরে ঠিক রাত 10টা থেকে 2টা পর্যন্ত, রাত 2টা পর্যন্ত 4 ঘন্টা, ঠিক আছে, খুব প্রোফাইলে শুধু মেয়েদের মেসেজ দিয়ে বেড়াবো, ভিক্ষা করবো। ঠিক আছে? হাই হ্যালো, কেমন আছা? ঠিক আছে? এই যে আমি একটু দেখাই, এই যে হাই হ্যালো, কেমন আচ্ছা। ঠিক আছে? এই যে হ্যালো বানান ভুল। ঠিক আছে? হ্যালো কিন্তু এইভাবে লেখা যাবে না। আহা, তুমি এইভাবে লিখলে এডুকেটেড হয়ে যাবা, এডুকেটেড হয়ে যাবা। কিন্তু তোমাকে কি করতে হবে? কুল ডুড হইতে হবে, হিপ হপ বয় হইতে হবে। তুমি লিখবা হ্যালো এইভাবে। কেমন আছো লেখা যাবে না, কেমন আছো লেখা যাবে না, কেমন আছা, কেমন আছা। তার মানে তুমি কুল ডুড, বুঝতে হবে, বুঝাইতে হবে না, এভাবে ভিক্ষা করবা। ঠিক আছে? ভিক্ষা করবা সবার মেসেঞ্জারে। তোমার কামই হইতেছে রাত 10টা থেকে 2টা পর্যন্ত ভিক্ষা করা। ঠিক আছে? আর যদি মাঝে মাঝে বোর হয়ে যাও, মাঝে মাঝে যদি তুমি ভাইয়া বোর লাগে, কখনো বোর লাগে, তাহলে বোর লাগলে কি করবা? তুমি হচ্ছে পাবজি খেলবা, ফ্রি ফায়ার খেলতে পারো,
ঠিক আছে, ফ্রি ফায়ার খেলতে পারো, পাবজি ফ্রি ফায়ার আছে, ই ফুটবল আছে, আহা আহা এটা কিভাবে ভুলে যায়, ই ফুটবল আছে, ঠিক আছে, এইভাবে খেলতে পারো। এরপরে যখনই বাবা মা বলবে যে তুই সারাদিন ক্লাস করে আসলি, একটাবার বই ধরলি না, ফোনটা নিয়ে বসছিস, তুমি কি উত্তর দিবা জানো? তুমি কি উত্তর দিবা জানো? আমার বন্ধুর, আমার কলিজার বন্ধুর আইফোন আছে, আইফোন আছে, তুমি আমাকে কি দিছো? তাই না? তুমি আমাকে কি দিছো? আমার কলিজার বন্ধুর পিসি আছে, তাও যেন তেন পিছি না, 2 লাখ টাকার পিসি বিল্ড আপ, সে সেখানে কি খেলে? কমব্যাট খেলে। আচ্ছা দুঃখিত, ঠিক আছে, তো তোমার লেভেল এখনো কমব্যাট যায় নাই, তোমার লেভেল এখন ফ্রি ফায়ার পাবজিতেই টিকে রয়েছে, ঠিক আছে, কমব্যাট জানার দরকার নাই, ঠিক আছে। 2 লাখ টাকার পিসি, ঠিক আছে। তারপরে কি করতে পারো, এই হচ্ছে বিকালে মাস শুক্র শনিবার, ঠিক আছে, মা ধরে রাখবা, শুক্র শনিবার 300 ফিট গিয়ে, 300 ফিট গিয়ে ছাত্রীদের মতো তোমাকে কি করতে হবে ভাইয়া? ছবি তুলতে হবে, ওইখানে ছবি তুলতে হবে। তারপরে বাইকটা এভাবে 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 হচ্ছে করতে হবে, ঠিক আছে, বাইকটা এভাবে এভাবে করে যদি 5-6 দিন, 5-6 দিন অ্যাক্সিডেন্ট না করে 5-6 দিন যদি হসপিটালে না থাকো, তাহলে এই যে জোশ জুনুন কোথা থেকে আসবে ভাইয়া? এই রক্তের টকবগা গরম আনতে হবে না? আনতে তো হবে। সুতরাং কি করতে হবে? শুক্রবারে 300 ফিট যেতে হবে, 300 ফিট গিয়ে বাইক এরকম 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 করতে হবে, আর অ্যাক্সিডেন্ট করে 5 থেকে 6 দিন হসপিটালে থাকতে হবে। তাহলেই শরীরের রক্তের গরম তোমরা কি করতে পারবা, বুঝতে পারবা। ইয়েস, যৌবন। ওকে, তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে ক্লাসে কুল ডুড হয়ে থাকতে হবে, ঠিক আছে। শিক্ষক যা বলবে তার উল্টা কথা আমি বলবো। ইয়েস, শিক্ষক যা বলবে তার উল্টা কথা বলবো, কখনোই সোজা কথা বলা যাবে না, উল্টা কথা বলতে হবে। হোক লজিক্যাল না হয় ইললজিক্যাল, হোক লজিক্যাল না হয় ইললজিক্যালি, বলতে আমাকে হবেই উল্টা কথা, তাই না? ঠিক আছে, শিক্ষক যদি বলে যে হ্যাঁ এইটা তোমার এভাবে করতেছে, না 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 না, কেন করবে স্যার, কেন করবে, কেন উত্তর করবা? যখন বলবে এটা করবে না, তো কেন করবে না? ঠিক আছে, মাইরা ফেলাও শিক্ষককে, মারো, কেন করবে না বলেন? ঠিক আছে, আপনি তো কিছুই জানেন না। তুই যে বাবা, তুই যে ক্লাস 8-এ 4 সাবজেক্ট ফেল করে, তুই যে বাবা 4 সাবজেক্ট ফেল করে আঙ্কেল আন্টি হাতে পায়ে, শিক্ষকের প্রধান শিক্ষকের হাতে পায়ে ধরার মতো অবস্থা যে আমার পোলাটাকে ক্লাস 9-এ উঠান, আমার পোলাটা ঠিক হয়ে যাবে, ওইটা তোর কিন্তু ভুলে গেছিস, তুই কিন্তু বাবা ভুলে গেছিস, কিন্তু তোকে কি করতে হবে? কুল ডুড হতে হবে, কুল ডুড। ওকে, আচ্ছা, তারপর কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে অ্যাটলিস্ট 4 থেকে 5টা এই যে গিটার বাইক নিয়ে ছবি তুলতে হবে, ছবি তুলে পোস্ট করতে হবে। পোস্ট করে কি করতে হবে? পোস্ট করে তুই সুন্দর মতো কি মনে করবি? নিজে হচ্ছে মডেল, ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, গরিবের ইনফ্লুয়েন্সার, গরিবের ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, ইনফ্লুয়েন্সার। এই গরিবের ইনফ্লুয়েন্সার না হলে কিন্তু হওয়া যাবে না, ঠিক আছে। মাথায় রাখবি, এই যে তোর বাপ মা আঙ্কেল সারাটা দিন, ঠিক আছে, একটা অফিসে চাকরের মতো খাটতেছে, লেজি চাকরের মতো, ঠিক আছে, একটা বার তোকে কখনো বলে নাই যে বাবা আমার কিন্তু কষ্ট হয়, ভালো মতো পড়িস, তুই যা চাস তাই দিচ্ছে, অন্ধের মতো দিচ্ছে, পারলে রক্ত বেচে দিতেছে, এরকম, এটার মর্যাদা করা যাবে না। তোর মা চাইলেই হচ্ছে একটা কাজের বুয়া রাখতে পারে, কষ্ট হয়, ঠিক আছে, কষ্ট হয় কাজ করতে করতে করতে, তোর খাবার রান্না করা, এই রান্না করা, তুই তো নবাব, তুই তো প্রিন্স, তুই তো কাম করবি না, তাই না? কাম তো তুই করবি না, তোর স্বল্প বেতনে তোর বাবা এখানে রাত দিন এক করে দিচ্ছে, আর তোর মা বাসায় রাত দিন এক করে দিচ্ছে, এগুলোর মর্যাদা দেওয়া যাবে না। নিজের কি করতে হবে? প্রিন্স শেষ করে দিতে হবে, তাই না? দেবদাস, তুই দেবদাস, ঠিক আছে, প্রেম করবি একটা, এমন মেয়ের সাথে প্রেম করবি যে মেয়ের সাথে কোনো তোর ভবিষ্যৎই নেই, ঠিক আছে। এই যে ইয়েস, ইয়েস, আমি পাইছি, প্রেম করতে হবে। প্রেম কাকে করব? এমন মেয়ের সাথে করব যার কোনো ভবিষ্যৎই নাই তোর সাথে, প্রেম করে উজাড় করে দিতে হবে। ইয়েস, আমি দেবদাস, ঠিক আছে। তারপরে রাস্তায় গিয়ে পড়ে থাকবি তুই, রাস্তায় গিয়ে পড়ে থাকবি, লেজিট পড়ে থাকবি, ঠিক আছে, বছরের পর বছর চালাবি এরকম, কারণ তো তুই তো প্রিন্স, কুলডুট, কুলডুট প্রিন্সরা কি পড়ে? তারা তো এই জীবন জগতে ধারার বাইরে, তুই তো বাইরে বাবা, তাই তোকে কি করতে হবে? পড়তে হবে না, তুই পড়বি না, সবকিছু করবি।
সো এই যে তুই এই প্রসেসটা দেখলি, এই প্রসেস মতো করে চলিস, তুই একে তো কুলডুড হবি, তুই গরিবের ইনফ্লুয়েন্সার হবি, তুই যা ইচ্ছা তাই হবি, কিন্তু তুই কি হবি না জানিস? মানুষ হবি না। তুই মানুষ হবি না, একটাই হবি না, ঠিক আছে? ওটা হওয়ার দরকার নাই। সবাই যদি মানুষ হয় তাহলে অমানুষ কে হবে, তাই না? গরিবের প্রিন্স কে হবে? কেউ তো একজন হইতে হবে, তুই দায়িত্বটা তুলে নে। সো দেখা হচ্ছে আরেকটা গাইডলাইন সেশনে, ঠিক আছে? আর কি বলবো, বলার মতো কিছু নাই। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।